ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকার সড়ক দুর্ঘটনায় বাস আর মাহেন্দ্র গাড়ির সংঘর্ষে 6 জন ঘটনাস্থলে নিহত। বিক্ষুব্ধ জনতা ধরে দিয়েছে। বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস আসতেছে হয়তো বা। অ্যাক্সিডেন্টটা ভাই কিসে কিসে হয়েছে একটু বলেন তো, কার সাথে সংঘর্ষ হয়েছে? ইমাম গাড়ি, হ্যাঁ ওই যে মাহিন্দ্রর মধ্যে মারছে, ওই যে মাহিন্দ্র। এটা ইমাম গাড়ি হালুয়ার থেকে ফুলপুর ময়মনসিংহে আসতেছিল, ঢাকা দিকে যাইতেছিল। আর মাহিন্দ্র গাড়ি মনে হালুয়ার দিকে যাইতেছিল। এখানে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 6 জন যাত্রী নিহত হয় এবং অনেকে আহত আছে। তো বিক্ষুব্ধ জনতা রাগে অভিমানে ইমাম গাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখতে পারতেছেন যে আগুন জ্বলতেছে। লাশগুলা কি ওই পাশে? হ্যাঁ, ওই পাশে। আমি যদি দেখাই যে দেখেন, এটা হলো ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকা। ফুলপুর পৌরসভা ইন্দিরাপাড় এলাকা। আমি যদি ওই দিকে একটু দেখাই, এই দিকে যাওয়া যাচ্ছে না ধোয়ার জন্য। হ্যাঁ, ওই দিকে লাশ, ওই যে লাশগুলা দেখতে পাচ্ছেন আপনার। হ্যাঁ, লাশগুলা ওই দিকে লাশ। আর স্যার আসছেন এখানে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফুলপুর থানার ওসি স্যার আসছেন, প্রশাসন সবাই আসছেন এখানে তদারকি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওসি স্যার যে আসছেন, মাত্রই খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পুলিশ পৌঁছেছেন। আর এই নিহত 6 জনের লাশ আমি যদি দেখাই একটু, নিহত 6 জনের লাশ, লাশগুলো আমরা সরাই ফেলি। গাড়ি ব্রাস্ট হয়ে গেলে হয়তো বা কোনো আরো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, উৎসব জনতা খবর পেয়ে দ্রুত গতিতে আমরা ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মরত ওসি সাহেব উনি দ্রুত চলে আসছেন। অনেকেই আহত আছেন। মাহেন্দ্র গাড়ি স্যার, সেই স্যার মাহেন্দ্র আর হলো বাস। এটা পরে দেখবেন, ঠিক আছে? একটু এখন খুব একটা করুণ অবস্থা। এখন পরিচয় জানা যায়নি, লাশের পরিচয় এখন পাওয়া যাচ্ছে না। লাশগুলো একটু সরাই ফেললে ভালো হয়। গাড়িটা যদি ফায়ার সার্ভিস আর এইদিকে আপনি যে লক্ষ্য করেন, এই যে গাড়ি ধাও ধাও করে আগুন জ্বলছে, দিয়েছেন। স্যার ফায়ার সার্ভিসকে আসাটা কি নিরাপদ না? হ্যাঁ, আসতো তো। কেন ফায়ার সার্ভিস একটু ফোন করে দিলে চলে আসবে তো বললাম এই মাত্র, তারা কেন দেরি করতেছে? ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্যার আমাদের ওসি মহোদয় তৎক্ষণাৎ চলে আসছেন, খবর পেয়ে সাথে সাথে তদারকি করতেছেন। হ্যাঁ, কেমনে কি করা যায় সেটা। এখানে আমি যদি দেখাই যে বাস ইমাম গাড়ি আমি যদি লাশগুলো আর একটু দেখাই, এই দেখি একটু লাশগুলো একটু দেখাই। কেউ পরিচিত থাকলে এই দেখি লাইভে আসছি তো, একটু পরিচিত থাকলে হয়তো অনেকে দেখতে পাবে। না, মাথা চেনা জানা, মাথার অবস্থা খারাপ। হ্যাঁ, মাথা সরা ভাই, একটু দেখি অন্যটা দেখি আমি। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, যদি কেউ পরিচিত হয়ে থাকে। এটা চেনা যাবে না, একটু মাথাটা দেখেন, একটু সরান। ও ব্লাড এখানে 6টা লাশ আছে। হ্যাঁ, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, সরি। হসপিটালে অনেকে আহত আছে।
5 জন ঘটনাস্থলে নিহত। ঘটনাস্থলে নিহত আর কিছু আহত ব্যক্তি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা বাসটিকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ফায়ার সার্ভিসকে বলা হয়েছে, ফায়ার সার্ভিস আসে নাই বা আসতেছে না। এটা খুলছেন, এটা মুখটা খুলেন তো। এটা খুলেন তো, এটা মাথাটা খুলেন। এটা মাথা না, এটা মহিলা, এটা মহিলা দেখেন। দেখেন কেউ চিন্তা করেন কিনা, যদি চিন্তা দেখেন। এটা মহিলা, একজন মহিলা। মহিলা কয়জন? মহিলা কয়জন? মহিলা কয়জন? এটা দেখ, সেটা দেখ। দাও দাও করে চলতেছে। এটা হলো ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার, এটা হলো হালুঘাট রুট। ফুলপুর থেকে আধা কিলো উত্তরে এটা হলো ইন্দিরাপাড়, যেটা এটা হলো ইন্দিরাপাড় বলে এই জায়গাটাকে। হ্যাঁ, এখানে মুখোমুখি সংঘর্ষে এইখানে সংঘর্ষ হয়েছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে সংঘর্ষ হয়েছিল। হ্যাঁ, এখানে রক্ত মাখা পুরাটা রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, এইখানে হয়েছিল। মাহেন্দ্র কোথায়? মাহেন্দ্র কোথায়? আমি যদি একটু মাহেন্দ্রটা দেখাই। মাহেন্দ্রটা কোথায়? মাহেন্দ্র কই? হ্যাঁ, মাহেন্দ্রের যে অবস্থাটা। এখানে আমরা লক্ষ্য করি যদি এটা বাস আগুনে পড়তেছে। হ্যাঁ, আগুনে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে ভয়াবহ যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে আহত হয়েছে। তো এখানে থাকাটা রিস্ক আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ কখন গাড়ি ব্রাস্ট হয়ে যায়, চাকা ব্রাস্ট হয়ে যায় বলা যায় না। ফায়ার সার্ভিস, ইমন ফায়ার সার্ভিস বলো না কেন? আরে এটা নিবা নাকি? এটা তো একটা দুর্ঘটনা করতে পারে। এটা নিবা নিলে কি তারা পাবলিকের দিবার না নিবাইবে। ও আচ্ছা আচ্ছা। ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ খবর পেয়ে আসছে, কিন্তু বিক্ষুব্ধ জনতা গাড়িটিকে যে আগুন পানি দিয়ে নিভাবে সেই চেষ্টায় ব্যর্থ ওনারা। হ্যাঁ, পাবলিকে এটা আগুনটা নিভাতে দিচ্ছে না। রাগে অভিমানে তারা এটা কোনো মতেই অ্যাকসেপ্ট করতেছে না। তারা চাচ্ছে যে রাগে অভিমানে গাড়িটা জ্বলুক। হ্যাঁ, তাদের মনে কিছু তাপ কমবে। আর একটা মাহেন্দ্র তো সম্ভবত 11-12 জন লোক থাকে, আর বাকিগুলো গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি আছে। কখন কার মৃত্যু হয়ে যায়, কখন কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আসলে আল্লাহ তাআলা ভালো জানেন। হ্যাঁ, আমরা এমন মৃত্যু চাই না, এমন দুর্ঘটনা কখনো চাই না। এদিকে 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 তৎক্ষণাৎই একজনের পরিচয় পাওয়া গেছে। 5 জন লাশ এখানে আছে। ঘটনাস্থলে 5 জন নিহত, এর মধ্যে একজনের লাশ শনাক্ত হয়েছে। এটা হলো ফুলপুরের এই বরবাড়ির। হ্যাঁ, বরবাড়ির একজন, উনি মহেন্দ্র গাড়ির ড্রাইভার ছিল। আর বাকিগুলার মধ্যে এখন পরিচয় পাওয়া যাচ্ছে না। বাকিগুলা একজন হলো মহিলা আর বাকিগুলো পুরুষ, কিন্তু 2-1 চেহারা এত বিকৃত হয়েছে, মাথার চেহারা। ঘটনাস্থলে নিহত আর বাকিগুলি খুবই গুরুতর। দেখি আর একটু দেখি আজকে পরিচয় হয়েছে। আমরা একটু দূরে সরে পড়ি। আমরা লাশের পরিচয় এখনো পুরোপুরি পাইনি। লাশের পরিচয় হয়েছে কয়জনের? লাশের পরিচয় হয়েছে কয়জনের? একজন। ও আচ্ছা আচ্ছা, 5 জনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। এটা হলো এই গাড়ির ড্রাইভার, ফুলপুরেরই। এটা হলো বরবাড়ির, ফুলপুর বরবাড়ির। জি, নামটা কি জানি? ফরিদ ভাই। এটা হলো গাড়ির ড্রাইভার ছিল। আর বাকি 4 জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এর মাঝে এক মহিলা কি একজন না? মহিলা কয়জন বুঝছেন না? আমার দেখা মতে একজন মহিলা আছে, আর 2-1 জনের মাথায় এত বিকৃত হয়েছে যা কোনোভাবেই চেনার উপায় নেই। হ্যাঁ, কোনোভাবেই চেনার উপায় নেই।
স্যার এটা তো নেবানো উচিত ছিল, এটা নেবানো উচিত ছিল। তৎক্ষণাৎ খবর পাওয়ার সাথে সাথে এখানে থানা প্রশাসন ওসি স্যার সহ তৎক্ষণাৎ চলে আসছে এবং তদারকি করতেছে। হ্যাঁ, লাশ শনাক্তর ব্যাপারে চেষ্টা করা হইতেছে। এটা ফায়ার সার্ভিস আইসা নেবাইলে সবচেয়ে বেটার হইতো। কখন কোন অ্যাক্সিডেন্ট হয় এটা আবার এখানে উৎসুক জনতা বাসটিকে আগুন নেবানোর জন্য যে ফায়ার সার্ভিস এসেছিল তারা নেবাইতে দিতেছে না, উৎসুক জনতা, এই জন্য ওরা নেবাতে পারতেছে না। হ্যাঁ, পুলিশ প্রশাসন আসছে কিন্তু বিক্ষুব্ধ জনতা এটি কোনো কিছু মানতেছে না। আমরা 5 জনের মাঝে একজনের লাশ শনাক্ত হয়েছে, 4 জন বাকি এখনো শনাক্ত হয়নি। একজনের মাঝে একজন মহিলা, সম্ভবত সোহাগী একজন মহিলা না? আচ্ছা, এটা ঘটনাটা কখন করছে? সঠিক টাইমটা এখন কয়টা বাজে? 8:30 দিক দিয়ে 8:30 ঘটনা করছে, হয়তো 8:30টার দিকে আর কি, 8:30টার দিকে ঘটনা করছে। আপনার লাইভটা শেয়ার করে দিতে পারেন, শেয়ার করলে অনেকের আত্মীয় স্বজন আছে যারা খোঁজ খবর নিতে পারবে। এখানে যেহেতু লাশের শনাক্ত হয়নি, এখনো পরিচয় পাইতেছেন, আমরা শেয়ার করে দিতে পারেন। এখানে থানা প্রশাসন তৎক্ষণাৎই চলে আসছে, ওনার চেষ্টা করতেছে যে কিভাবে সামাল দেওয়া যায়। হ্যাঁ, তৎক্ষণাৎই চলে আসছে। এখানে ওসি স্যার, ফুলপুর সুযোগ্য ওসি মহোদয় স্যার, উনি চলে আসছেন সাথে সাথেই খবর পেয়ে। হ্যাঁ, পুরা প্রশাসন চলে আসছে। এখানে আমরা যদি লক্ষ্য করি এইদিকে, এইখানে রাস্তার মাঝে যে এইখানে দেখেন মগজ পড়ে আছে, মানুষের মাথার মগজ, রক্ত, হ্যাঁ অনেক কিছু। দুর্বিষহ অবস্থা, খুব করুণ অবস্থা। আসলে খুবই কষ্টের এই লাইফটা, খুব কষ্টের লাইফ। এই লাইফগুলো খুব কষ্টের হয়, এই নিউজগুলো খুব কষ্টের হয়। না, ওরা যদি আতঙ্কিত হয় তো ভয়ের হয়ে যায় তাহলে একটা সমস্যা। হ্যাঁ, কি করা যায়? এটা কি নেবানের মতো কোনো পদক্ষেপ নেওয়া যায়? ভয়ে তো জনতা আপনি যাই তো দেখবেন, কথা বলতেছে, আপনি যাই দেখবেন একটু। হ্যাঁ, আমি এই লাভ এখনো দাও দাও করে জ্বলতেছে, গাড়ির ভিতরে প্রচুর আগুন। হ্যাঁ, এখানে বিক্ষুব্ধ জনতা কারণে হয়তো ভয়ে ফায়ার সার্ভিসের লোক আসছিল, আসে চলে গেছে, নেবাইতে পারে নাই ওনারা। থানা প্রশাসন চেষ্টা করতেছে কি করা যায়। ওইদিকে সেনাবাহিনী আসার কথা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তো এই হলো সার্বিক পরিস্থিতি আর কি। লাশগুলো আমরা এখানে আছে, একজনের লাশ শনাক্ত হয়েছে, 4 জনের লাশ এখন শনাক্ত হয়নি। পরিচয় পাওয়া গেছে, লাশের পরিচয় হয়েছে, লাশের পরিচয় হয়েছে, সবাই দেখতেছে পরিচয় হয়েছে না? হ্যাঁ, এখনো একজন পরিচয় হয়েছে। হ্যাঁ, আপনারা একটু যার আত্মীয় স্বজন খোঁজ খবর নেন যে এই লাশগুলো যেহেতু পরিচয় পাওয়া যাইতেছে না, কার কি হইতে পারে, আত্মীয় হইতে পারে, কার স্বজন। না, এখন পরিচয় যেহেতু পাওয়া যাচ্ছে এলাকার ভালো হইতে পারে,
মোবাইল টোবাইলের সাথে আসেনি ডায়াল নাম্বারে দেখেন ডায়াল নাম্বারে ডায়াল নাম্বার পাঁচজন মোবাইল চালু করুন যে না চাপ দিলে চালু হয় না চালু হচ্ছে না ডায়াল নাম্বার যেটা শেষে এটারই কল দিলে হয়তো পাওয়া যেতে পারে চেষ্টা করা হচ্ছে লাশের শনাক্ত করার জন্য। এদিকে থানা পুলিশ প্রশাসন আসছে, ওনারা একজনের কাছ থেকে মোবাইল পাইছে, এখন ডায়াল নাম্বারে কল দেওয়া দেখা যাবে যে পরিচয়টা কিভাবে পাওয়া যায়। ওনারা চেষ্টা করা হচ্ছে। আমরা যদি লক্ষ্য করি থানা চেষ্টা করা হচ্ছে, থানা প্রশাসন চেষ্টা করতেছে মোবাইল দিয়ে পরিচয় শনাক্ত করার জন্য। ডায়াল লাস্ট নাম্বারটা, প্রথম নাম্বারটা ডায়াল লাস্ট নাম্বারে 10টা কল এটার মধ্যে দিতে পারেন। এটা মনে গুরুত্ব তাদের কাছের লোক 10টা কল যেহেতু দিছে উপরেরটা না, আমরা ডায়াল যে প্রথম নাম্বারটা এটাই দেন আর কি। মিস কল তো হইছে আপনার বিকালবেলা দেন, এটা দিয়ে দেন। আর এই যে এটা হইছে সর্বশেষ কল হইছে 6টা ইয়াতে এটাই দেন 10টা কল না। এই লোকটা চিনেন কিনা তো তুই তখন তো বলবো হ্যাঁ চিনি। আমরা চেষ্টা করা হচ্ছে ফুলপুর থানা প্রশাসন থেকে পুলিশ থেকে যে এখানে মোবাইল নাম্বার যেহেতু মোবাইল পাওয়া গেছে এই মোবাইল নাম্বারতে ডায়াল করে হয়তো চেষ্টা করা হচ্ছে শনাক্ত করার জন্য। 5 জনের ভিতরে একজনের শনাক্ত হয়েছে, 4 জন এখন শনাক্ত হয়নি। লাইভটা একটু শেয়ার করে দিতে পারেন পরিচয় পাওয়ার জন্য। ভাই মহিলা কি একজন? একজন মহিলা, আর একজনের চেহারা বোঝা যায় না। পরিচয় শনাক্তের জন্য, পরিচয় শনাক্তের জন্য ওনার পকেট টকেটটা দেখতেন, মোবাইল টোবাইল আছে কিনা মোবাইল দেখেন। মোবাইলটা গুরুত্বপূর্ণ, মোবাইলটা গুরুত্বপূর্ণ। ওনারা বুঝে না, মোবাইলটা দেখেন, মোবাইলটাই শনাক্ত হবে। তারাই তো আসুক, তারাই কাজটা করুক, পুলিশ আসুক। মোবাইলের ভিতরে নাম্বার আছে, মোবাইলটাই পাইবো, ডায়াল করলেই পাওয়া যাবো। না 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 প্রত্যেক জনের চেক করুক মোবাইল আছে কিনা। যদি বাটন মোবাইল থাকে, পুলিশ বাটন মোবাইলে লক থাকে না, ডায়াল নাম্বারে কল দিলে সহজে পাওয়া যাবো। ওই প্রান্তে বলবো যে আমার অমুক, এটা হইবো, সহজে হয়ে যাবো। এই নাম্বারে কল দেও, কেউ পাওয়া যাবো। এটা হলো সহজ পদ্ধতি। মোবাইল অবশ্যই আছে, হ্যাঁ। অ্যান্ড্রয়েড হইলে লক করা থাকবে, বাটন হইলে সহজে পাওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি 5 জন লাশ এখানে নিথর দেহ পড়ে আছে। একজনের পরিচয় আছে, 4 জন পরিচয়বিহীন। 4 জনের পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা করতেছে এই এলাকার জনগণ, প্রশাসন, থানা প্রশাসন, হ্যাঁ, সবাই চেষ্টা করতেছে যে কি করা যায়। আপনি একটু সাইড হন। আমরা এই মতো সেনাবাহিনী আসছে, হ্যাঁ, সেনাবাহিনী আসছে ঘটনাস্থলে। খবর পেয়ে সাথে সাথেই ওনারা চেষ্টা করতেছে। আপনি একটু সাইড হয়ে যান, একটু সাইড দেন, একটু সাইড দেন, সাইড দেন, একটু সাইড দেন। করতেছে যে সিএনজির মাহেন্দ্র গাড়ির আর বাসের কোনো যাত্রী নিহত হয়নি, সম্ভবত আহত হয়নি। মাহেন্দ্রকে এমনভাবে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে, একবারে আলু ভর্তার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমরা লক্ষ্য করতেছি যে এখানে সেনাবাহিনী আসছে কেমন শনাক্ত করা যায় পরিচয়, বিশেষ করে পরিচয় শনাক্ত হলো সবচেয়ে বড় মাধ্যম এখানে। কিন্তু পরিচয় একজনের শনাক্ত হয়েছে, আর কোনো এখন হচ্ছে না, চেষ্টা করা হচ্ছে। কারো পরিচয় শনাক্ত হয়নি এখনো।
আমি 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 যে পরামর্শ দিতেছিলাম প্রত্যেক জনের কাছে মোবাইল থাকতে পারে, বাটন মোবাইল, ডায়াল নম্বরে ডায়াল দিলেই করে পাওয়া যাবে। এখানে লাস্ট আছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা 5টা। আমরা এখানে লাস্ট পাবো 5টা ইনস্ট্যান্ট। অনেকে আহত হাসপাতালে। হ্যাঁ, সবগুলো মহেন্দ্র যাত্রী এবং একজনের পরিচয় শনাক্ত হয়েছে, মহেন্দ্র ড্রাইভার বরবাড়ির, কাজেগান্দা বরবাড়ির, জি। আর 4 জনের শনাক্ত এখনো হয়নি। ড্রাইভার মারা গেছে নাকি? ড্রাইভার ইনস্ট্যান্ট মারা গেছে, ওই যে ওই পাশেটা। হ্যাঁ, এবং গাড়ির অবস্থা এত খারাপ, মারা যাবে কি? দেখে আসেন, গাড়িটা একবারে এরকম হয়ে গেছে। আমরা এলাকার ঘটনাস্থলে 5 জন নিহত হয়েছে, 5 জন, গণেন না, 1 2 3 কোনো আবার হাসপাতালে আহত অবস্থা অনেকে গেছে বলা জানা গরিব অবস্থা আছে। না, এটা তো আসলে আমরা নিশ্চিত না হয় বলতে পারি না। হাসপাতালে যেগুলো পাঠানো হয়েছে ওইখানে নিহতর সংখ্যা বাড়তে পারে। ওইখানে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা ছিল, ওদেরও খুবই মুমূর্ষু অবস্থা ছিল। ওইখানে মৃত্যুর হার বাড়তে পারে। একটু লাইভটা একটু শেয়ার করে দেন, শেয়ার করে দিলে পরিচয় শনাক্তটা সুবিধা হবে। আমরা একটু সাইড হয়ে যাই। ফায়ার সার্ভিস সাইড হই। এখানে ফায়ার সার্ভিস এখন আবার আসছে আগুন নেভানোর জন্য। এখানে রাস্তার মধ্যে মগজ, রক্ত, মাথার চারা বিভিন্ন সরের সিটি আছে। খুবই দুর্বিষহ, আসলে খুবই কষ্টের নিউজ, খুবই যন্ত্রণা নিউজ। হ্যাঁ, এরকম নিউজ আসলে কখনোই কাম্য করি না, এরকম নিউজ কখনো দিতে চাই না, এরকম লাইভ কখনো যাতে না হয়। হ্যাঁ, সেই কামনা সবসময় করি আমরা। আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে এখন। ওনারা আগুন নেভানোর কাজ শুরু করে দিচ্ছে অনবরত। এখানে সেনাবাহিনী আসছে, পুলিশ প্রশাসন আসছে, উৎসুক জনতার ভিড়। এখানে সেনাবাহিনী, এখানে পানি দিয়ে আগুন নেভানো হচ্ছে। আমরা যে একটু মহেন্দ্র গাড়িটা দেখাই, এটা হলো ভাস। আর অ্যাক্সিডেন্ট যে এটা হলো বাইক, একটা ধরেন দিকে, এটা এমনভাবে অবস্থা হয়েছে মহেন্দ্র গাড়ির, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, একবারে কোনো অস্তিত্ব নেই। এটা যে গাড়ি, এটা বোঝার কোনো ভাবই নেই। আমরা যদি এইদিকে দেখাই, আমরা পিছনে, আমরা যদি এটা দেখাই, এটা হলো মহেন্দ্র গাড়ি। মহেন্দ্র গাড়ির অবস্থা খুবই জিরো, একবারে অবস্থা খারাপ, বোঝাই যায় না এটা গাড়ি। এদিকে সাহায্য করছে সেনাবাহিনী, একটা টিম আসছে তারাকান্দা থেকে, ওনারা সাহায্য সহযোগিতা করতেছে। হ্যাঁ, তারাকান্দা থেকে একটা টিম আসছে, সেনাবাহিনী টিম তৎক্ষণাৎ চলে আসছে। ওনারা এখানে সুশৃঙ্খলভাবে ওনারা চেষ্টা করতেছে। তারা আমাদের আছে পুলিশ প্রশাসন থেকে লোক আসছে, ওসি মহোদয় স্যার আসছে, এবং কি সেনাবাহিনীর যে টিম তৎক্ষণাৎ চলে আসছে। ওনারা চলে আসার পরে এখানে সুশৃঙ্খলভাবে ওনারা চেষ্টা করতেছে কেমনে নিবৃত্ত করা যায়, লাশগুলো শনাক্ত করা যায় এবং গাড়িটায় কেমনে আগুন নেভানো যায়। আমরা যদি এদিকে লক্ষ্য করি, এদিকে আগুন নেভানো হচ্ছে। এটা হলো ফুলপুর, ময়মনসিংহ জেলার ফুলপুর থানার, এটা হালুঘাট রুট। এটা হলো ফুলপুর থেকে আধা কিলোমিটার উত্তরে, হালুঘাটের এদিকে ইন্দিরাপার বলে যাকে, কাজিয়াকান্দা ইন্দিরাপার, ফুলপুর মিনি স্টেডিয়াম, যেটা মিনি স্টেডিয়াম, ওই স্টেডিয়ামের সাথে, একবারের সাথে। এবং দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই এখানে ফুলপুর থানা পুলিশ তৎক্ষণাৎ আসছে। একটু আগে যে সেনাবাহিনীর টহল টিম, তারা দ্রুত গতিতে চলে আসছে, সেই তারাকান্দা থেকে এসে এখানে শৃঙ্খলাবোধ ফিরিয়ে আনতেছে। গাড়ি চেষ্টা করতেছে গাড়িকে আগুন থেকে বাঁচানোর জন্য, পানি দেওয়ার এবং সবকিছু মিলে এখন মোটামুটি একটা শান্ত পরিবেশ বিরাজ করছে।